সংসদ থেকে 22 লক্ষ টাকা আত্মসাৎ। অভিনব উপায়ে সংসদ সচিবালয়ের এক কর্মচারী আত্মসাৎ করেছে 22 লক্ষ টাকা। এক বছরের মধ্যে তিনি ওই টাকা আত্মসাৎ করেন, আর পুরো টাকাটাই এসেছে সরকারি কোষাগার থেকে। এ নিয়ে সংসদ সচিবালয়ে প্রশাসনে চলছে তোলপাড়, নড়ে চড়ে বসেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরকম আত্মসাতের ঘটনা আরও ঘটেছে কিনা তার সন্ধান করছে তারা। অভিযোগের তীর সংসদ সচিবালয়ের সিনিয়র ক্যাশিয়ার রেজাউনুল হক সাদাত ওরফে সোহেলের দিকে। অপরাধ কবুলও করেছেন তিনি। তবে সংসদ সচিবালয় মনে করেছেন ওই ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত, কারণ একা সোহেলের পক্ষে এত টাকা আত্মসাৎ করা সম্ভব নয়। যোগসাজ রয়েছে আরও অনেকের। অনুসন্ধানে জানা গেছে সংসদ সচিবালয়ের 1200 কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও শান্তি বিনোদনের টাকা থেকে আত্মসাতের ঘটনা ঘটে। প্রতি 3 বছর পর পর সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা ও কর্মচারীর মূল বেতন সহ 15 দিন ছুটি পান। ওই সব কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে আগে থেকে যোগাযোগ করেন সোহেল। ওই টাকা উত্তোলনের জন্য নির্ধারিত সরকারি শিটে বেশি পরিমাণ টাকা উল্লেখ করা হতো। সেটা পাঠিয়ে দেওয়া হতো সেগুনবাগিচার হিসাব মহাতান্ত্রিক অফিসের সংসদ সচিবালয়ের প্রশাসন হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে। তার স্বাক্ষরের পরপরই টাকা তুলতে পারেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী। এদিকে আগে থেকে বাড়তি টাকার বিষয়ে কর্মকর্তা অথবা কর্মচারীর সঙ্গে মৌখিক চুক্তি হতো সোহেলের। অতিরিক্ত টাকার কিছু সংশ্লিষ্টকে দিয়ে বাকি টাকা যেত সোহেলের পকেটে। যেমন একজন কর্মচারীর মূল বেতন 20,000 টাকা, সরকারি শিটে তার বেতন উল্লেখ করা হতো 30,000 টাকা। অতিরিক্ত 10,000 টাকা নিত সোহেল। যার সঙ্গে যোগসাজশ করা হতো তাকে টাকার কিছু অংশ দেওয়া হতো। এভাবে কর্মকর্তা ও কর্মচারীর নির্ধারিত বেতনের বেশি টাকা পাশ করিয়ে তা আত্মসাৎ করে এসেছে সিনিয়র ক্যাশিয়ার সোহেল। শান্তি বিনোদনের ফান্ডের পাশাপাশি একইভাবে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের অতিরিক্ত টাকা তুলে আত্মসাৎ করেন তিনি। এ ঘটনার বিষয়ে লিখিতভাবে সংসদ সচিবকে জানিয়েছে সংসদ সচিবালয়ের সহকারী সচিব তারেকুজ্জামান। সংসদ সচিব বিষয়টি স্পিকারকে অবহিত করলে তিনি তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি তাৎক্ষণিক সোহেলকে হিসাব শাখা থেকে বদলি করা হয়। সংসদ সচিব লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোহেলকে নোটিশ দেন। তাতে 3 দিনের আলটিমেটাম দিয়ে বলা হয় সরকারি কোষাগার থেকে অতিরিক্ত যে টাকা উত্তোলন করা হয়েছে তা ফেরত দিতে হবে। নোটিশ পাওয়ার প্রথম দিনেই 4 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেন সোহেল। বাকি টাকা ফেরত দেবেন বলে জানান সংসদ সচিবকে। এ প্রসঙ্গে মানবজমিনকে সোহেল জানান, বিষয়টি নিয়ে কিছু বলার নেই, টাকা ফেরত দিচ্ছি। এ প্রসঙ্গে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী মানবজমিনকে বলেন, ঘটনাটি শোনার পরেই সংসদ সচিবকে ডেকে তদন্তের নির্দেশ দিয়েছি। এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে অনেকেই জড়িত, প্রত্যেককে শাস্তির মুখোমুখি হতে হবে। যোগসাজশ ছাড়া এ ধরনের অপরাধ করা সম্ভব নয়। এখন টাকা উদ্ধারের চেষ্টা চলছে, তবে টাকা উদ্ধার হলেও শাস্তি থেকে রেহাই পাবে না কেউই। নিয়ম অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে সেগুনবাগিচায় হিসাব মহানিয়ন্ত্রক অফিসের সংসদ সচিবালয়ের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা শামীমারা স্মৃতির বিরুদ্ধে। যাচাই বাছাই না করে সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের শিটে চূড়ান্ত স্বাক্ষর করেন তিনি। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, বিষয়টি হয়তো না জেনে বা ভুল করে হয়েছে। তা বাড়তি যে টাকা নিয়েছে তা তো তিনি ফেরত দিচ্ছেন, এ নিয়ে তার কোনো দায় দায়িত্ব নেই বলে জানান। শামীমারা স্মৃতি বলেন, সংসদ সচিবালয়ের 1200 কর্মচারী রয়েছে, আর তাদের বেতন ভাতা দেখার জন্য আমার 12 জন স্টাফও নেই। সংসদ সচিবালয়ের হিসাব শাখা থেকে যে শিট পাঠানো হয় তা যাচাই বাছাই করা আমাদের জন্য দুরূহ। তাই এ নিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে তার দায় দায়িত্ব সংসদ সচিবালয়ের। হিসাব রক্ষণ কর্মকর্তা সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা একটি স্পর্শকাতর বিষয়। এ নিয়ে গত কয়েকদিন ব্যাপক তোলপাড় চলছে। অনুসন্ধানে জানা গেছে রেজাউনুল হক সাদাত সোহেলের বিরুদ্ধে রয়েছে নিয়মাফিক অফিস না করার এন্দার অভিযোগ। 2016 সালে তাকে শাস্তি হিসাবে সংসদ সচিবালয়ের হিসাব শাখা থেকে অন্য সেকশনে বদলি করা হয়। মাত্র 3 মাসের মধ্যে তদবির করে আবারও হিসাব শাখায় ফিরে আসে। এরপর অফিস ঠিকমতো না করার অপরাধে তাকে একাধিকবার নোটিশ দেওয়া হয়। তারপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জানান হিসাব শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা।